কে শেখ হাসিনা? She has made us stand taller. She has made us feel brighter. আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতারা অনেকে পালিয়ে আছেন কলকাতায়। দলটির শীর্ষ কিছু নেতা আশ্রয় নিয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতার প্রচণ্ড দাপট হারালেও এসব নেতারা বিদেশে বসে বিলাসী আর আয়েশি জীবনযাপন করছেন। কোনো কিছুরই অভাব নেই সেখানে। গাড়ি বাড়ি, ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী নিয়ে থাকছেন তারা। কেউ কেউ ভারতে তাদের সন্তানদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। তাদের অনেকেরই ভারতে ব্যবসা বাণিজ্য আর সম্পদ আছে, তাই ফেরারি থেকেও অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না। আর কি চান? এই দেশ আপনারা চান না? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন, যেখানে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দেওয়া, তার ফ্ল্যাট ভাড়ার টাকা দেওয়া, থাকা খাওয়া, চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেনী ২ আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। হাজারী নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে। নিউ টাউন হাইটস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল ২ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির, যিনি সাবেক নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা। সূত্র জানায়, সাদ্দাম ও ইনানো কলকাতার রাজারহাট নিউ টাউনের মতো ধনাঢ্য এলাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকছেন। কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার আরেক অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন। নিউ টাউনের এই ফ্ল্যাটে স্ত্রী, মেয়ে ও জামাতাকে নিয়ে থাকেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কলকাতায় পুরো দস্তুর সংসার পেতে বসেছেন ফেনী ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি স্ত্রী, ভাইবোন ও পরিবারের বেশিরভাগ সদস্যকে নিয়ে নিউ টাউনের অভিজাত এলাকা টাটা হাউজিং অ্যাভিনিউটাতে থাকেন। সেখানে তারা বিশাল আকারের ২টি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পূর্ব কলকাতার সল্টলেকের একটি অত্যাধুনিক কমপ্লেক্সের ফ্ল্যাটে ভাড়া থাকেন। সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানকের সঙ্গে তার স্ত্রী, মেয়ে ও জামাতা থাকেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফমা বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আরেক আবাসিক এলাকা তপসিয়ায়। জানা গেছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে তন্ময়, নসরুল হামিদ বিপু, অসীম কুমার উকিল ও তার স্ত্রী অধ্যাপক অপু উকিল, যশোরের সাবেক এমপি শাহিন চাকলাদার ও যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল কলকাতার একটি ভাড়া বাসায় থাকছেন। তার ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী ও ২ মেয়ে লন্ডনে থাকতেন। সম্প্রতি নওফেল তাদের কলকাতায় নিয়ে যান। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দিল্লিতে অবস্থান করছেন। সেখানকার একটি হাসপাতালে তার স্ত্রীর চিকিৎসা চলছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তিনি কলকাতা ও দিল্লিতে আসা যাওয়ার মধ্যে থাকেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন না শেখ রেহানার দেবর এই তারিক সিদ্দিক। কলকাতায় অনেকটা লোকচক্ষুর আড়ালে থাকেন বলে জানা গেছে। ভারতে নিজের বাড়িতে থাকছেন আওয়ামী লীগের নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ও তার ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। অন্যদিকে সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন ও তার ভাই যুবলীগ নেতা নিক্সন চৌধুরী থাকেন কলকাতায়। তবে নিক্সন চৌধুরী কলকাতায় থেকে ভারতের বিভিন্ন রাজ্যে আসা যাওয়া করেন। সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার সহ অনেক নেতা কলকাতায় অবস্থান করছেন। এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী মির্জা আজম চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ সপরিবারে কলকাতায় আছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে বেলজিয়ামে ছিলেন। তিনি সে দেশের নাগরিকও, তবে তার ছেলে লন্ডনে
পড়ালেখা করেন। ছেলের সঙ্গে ঈদ উদযাপন করতে রমজান মাসে তিনি লন্ডনে যান। এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি। ইস্ট লন্ডনের নিউবেরি পার্ক এলাকায় 2 মেয়ের বাসায় থাকছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। আরেক সাবেক মন্ত্রী সম রেজাউল করিমও লন্ডনে থাকছেন। তার 2 ছেলে মেয়ে বার অ্যাট ল করার সুবাদে আগে থেকেই সেখানে থাকতেন। সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী যুক্তরাজ্যের এসেক্সের রমফোর্ড এলাকায় বসবাস করছেন। পড়ালেখার সুবাদে সেখানে আগে থেকেই তার একমাত্র মেয়ে থাকেন। লন্ডনের অভিজাত এলাকা সেন্ট্রাল লন্ডনে থাকেন আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আওয়ামী লীগের নেতা ও সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনও লন্ডনের অভিজাত এলাকায় থাকেন। ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে থাকার সময় 3 আগস্ট দেশ ছাড়েন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। তার বড় ছেলে লন্ডনে ও ছোট ছেলে যুক্তরাষ্ট্রে পড়ালেখা করেন। তাপস কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে লন্ডনে পাড়ি জমিয়েছেন। বর্তমানে সপরিবার সেখানেই থাকছেন। 5 আগস্টের পর নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে কানাডায় পালিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। দেশটির টরন্টোতে তিনি স্ত্রী নাহিদ সুলতানা জুথিকে নিয়ে আছেন। নিউ ইয়র্কের জামাইকাতে সপরিবারে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। 4 এপ্রিল স্থানীয় ঘরোয়া নামের একটি বাংলাদেশি মালিকানাধীন এক রেস্টুরেন্টে তিনি বন্ধুবান্ধব নিয়ে কফি খেয়েছেন। সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও সাবেক হুইপ সানজিদা খানম। চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন বর্তমানে সিঙ্গাপুরে আছেন বলে জানা গেছে। 5 আগস্টের পর আজম নাসির চট্টগ্রামেই ছিলেন। সেখান থেকে তিনি জাহাজে করে সিঙ্গাপুরে যান। নিজের শিপিং ব্যবসা থাকায় জাহাজে করে দেশত্যাগ তার জন্য সহজ হয়েছে বলে জানা গেছে। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।